হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর চতুর্থ চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা দ্বিতীয় পর্যায়। এটা হলো চ্যাপ্টারের নাম। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের 49 থেকে 56 পৃষ্ঠার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যা তোমাদের আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপার প্রাইমারি এক্সাম ক্র্যাক করতে চাও তাহলে বলবো তোমরা একদম সঠিক চ্যানেল চুজ করেছো। সো লেটস স্টার্ট। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন, বৈদিক যুগে অন্যতম পালিত পশু ঘোড়া। দেখো, তোমরা এর আগের যে ভিডিও থার্ড চ্যাপ্টারে আমি কিন্তু বলেছিলাম যে হরপ্পা সভ্যতায় কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না। তাহলে আমরা ঘোড়ার ব্যবহার কোথায় পেলাম? বৈদিক যুগে। প্রশ্ন আসতে পারে যে কোন যুগে ঘোড়ার ব্যবহার প্রথম শেখে, তাহলে সেটা হবে বৈদিক যুগে। পরবর্তী কোশ্চেন ইম্পর্টেন্ট, বৈদিক যুগের ধাতু তামা, ব্রোঞ্জ, লোহা। আমরা দেখেছি যে আগের যে হরপ্পা সভ্যতা সেখানেও কিন্তু অলরেডি তামা ব্রোঞ্জের ব্যবহার মানুষ শিখে গেছে, কিন্তু এই বৈদিক যুগে যে ব্যবহারটা শেখে সেটা হলো লোহা। পরবর্তী 21 নম্বর কোশ্চেন, বৈদিক সাহিত্য মূলত ধর্মীয় সাহিত্য। ঋগ্বেদে গ্রাম বলতে বোঝায় জনসমষ্টি। পরবর্তী কোশ্চেন, রাজা কথার অর্থ নেতা। 24 নম্বর কোশ্চেন, দেখো ওখানে পয়েন্ট করে দিয়েছি আমি, মানে একটু হাইলাইট করে দিয়েছি কতগুলো টার্ম রয়েছে পেজে, এই আমাদের ইতিহাস বইয়ে, সেগুলোকে আমি গোল গোল করে টার্ম করে মনে রাখার সুবিধার্থে। বিশপতি বা বিশ্বপতি কাদের বলা হতো? গোষ্ঠীর প্রধান। গোপতি গবাদি পশুর প্রভু। ভূপতি জমির মালিক। মহাপতি পৃথিবীর রাজা। পরিবারের প্রধানকে কি বলা হতো? বাবা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, রাজ্যের প্রজার বা জনগণের প্রধান হিসেবে রাজার উপাধি কি ছিল? নরপতি বা নৃপতি। 26 নম্বর কোশ্চেন, রাজা হলো কি, কোথা, মানে রাজ্য কি যদি বলা হয়? রাজা যেখানে বাস করত। পরবর্তী কোশ্চেন 27 নম্বর, রাজারা পুরোহিতদের পরামর্শে কোন কোন যজ্ঞের আয়োজন করতেন? এই কোশ্চেনটা উত্তর যখন বলছি তোমাদেরকে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমি বলছি, শুনে রাখো। রাজারা পুরোহিতদের পরামর্শে কোন কোন যজ্ঞের আয়োজন করতেন? প্রথম রয়েছে অশ্বমেধ যজ্ঞ, দ্বিতীয় হলো রাজসূয়, আর তৃতীয় হলো মাছপেয়। ঠিক আছে, এবার এই যে অশ্বমেধ যজ্ঞ, এটা কি ছিল? এটাকে বলা হতো স্যাক্রিফাইস অফ হর্সেস। যে রাজা যত ঘোড়া বলি দিতে পারত সে তত বেশি পাওয়ারফুল মানা হতো। বুঝতে পারলে অশ্বমেধ যজ্ঞ ব্যাপারটা কি? মানে স্যাক্রিফাইস অফ হর্সেস। পরবর্তী কোশ্চেন, রত্নিন কাদের বলা হতো? শাসনের কাজে যারা সাহায্য করতেন তাদের রত্নিন বলা হতো। 29 নম্বর কোশ্চেন, আদি বৈদিক সমাজে প্রধান সম্পদ কি ছিল? গবাদি পশু। 30 নম্বর কোশ্চেন, দেখো একটু পয়েন্ট করে করে দিয়েছি যে আদি বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগের মধ্যে পার্থক্য। ঠিক আছে, দেখো একটু পার্থক্য রয়েছে। আদি বৈদিক যুগে কি, যে লোহার নেই সেখানে, আর পরবর্তী বৈদিক যুগে লোহার রয়েছে। চলে যাই পরবর্তী কোশ্চেন অ্যান্সারে। বলিকর, 31 নম্বর কোশ্চেন দেখো, বলিকর কি? ঋগ্বেদে প্রজারা নিরাপদে থাকার জন্য স্বেচ্ছায় রাজাকে যে কর দিত সেটাই বলিকর। ঠিক আছে, যা প্রজারা স্বেচ্ছায় দিত।
প্রথমে এটা ছিল স্বেচ্ছাকৃত, পরে হয়ে ওঠে এটা বাধ্যতামূলক। 32 নম্বর কোশ্চেন, বৈদিক যুগে সমাজ ছিল পিতৃতান্ত্রিক। এমসিকিউ কিন্তু এটা ভীষণভাবে আসে যে বৈদিক যুগে সমাজটা কেমন ছিল, পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক, বা রাজার কথা মতো চলে? ঠিক আছে, অবশ্যই হবে কিন্তু পিতৃতান্ত্রিক। পরবর্তী বৈদিক যুগে কোন 4টি বর্ণ রয়েছে? পরবর্তী কোশ্চেন 33 নম্বর, পরবর্তী বৈদিক যুগে কোন 4টি বর্ণ রয়েছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। তোমাদেরকে বলে রাখি, এই যে ব্রাহ্মণ, আমাদের শরীরকে যদি 4টে পার্টে ভাগ করা হয়, তাহলে ব্রাহ্মণ ইকুয়াল টু ছিল হেড মানে মাথা, চেস্ট মানে বুক আমাদের শরীরের ইকুয়াল টু ছিল ক্ষত্রিয়। তারপরের পোর্শন থাই, থাই ইকুয়াল টু ছিল বৈশ্য। আর ফিট পা, পায়ের পাতা বা পা, এটা ইকুয়াল টু ছিল শূদ্র। ঠিক আছে, বৈদিক যুগে কিন্তু কখনোই এই শূদ্রদেরকে বেদ পড়ার অনুমতি দেওয়া হতো না। আর কি, তারা কখনোই অশ্বমেধ যজ্ঞ বা যেখানে স্যাক্রিফাইস অফ হর্স, এইটা কিন্তু তারা পালন করতে পারতো না। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, পরবর্তী বৈদিক সাহিত্য কারা লিখেছিলেন? উত্তর হবে ব্রাহ্মণরা। আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, পরবর্তী বৈদিক যুগে জীবন যাপনের জন্য 4টি ভাগ ছিল। কি কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। এই 4টেকেই বলা হতো কিন্তু চতুরাশ্রম। এদের উল্লেখ কোথায় পাওয়া গেছে? জাবালা উপনিষদে উল্লেখ রয়েছে। মনে রাখবে, তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো ভিডিওটা। ঠিক আছে, এবার অবশ্যই কিন্তু খাতায় টুকবে, যত খাতায় টুকবে প্রত্যেক দিন দেখবে তোমাদের কিন্তু এটা মনে থাকবে। এক্সাম তো একটু 2-3 মাস পরে হবে, অতএব তোমাদের প্রত্যেক দিন যদি তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই কিন্তু তোমরা তার ফল পরীক্ষার হলে পাবে। তো এই যে চতুরাশ্রম প্রথা কোন উপনিষদে পাওয়া গেছে? জাবালা উপনিষদে। ঠিক আছে, এটাই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি এতটুকুই আলোচনা করলাম। পরবর্তী পেজের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, ভালো থেকো সকলে, চ্যাপ্টার ওয়াইজ পড়তে থাকো, পাশে থেকো।